দুটি জাহাজ ভাঙা প্রতিষ্ঠানের কাছে সাবেক ফার্মার্স ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় ১০২ কোটি টাকা। যদিও খেলাপি এই প্রতিষ্ঠান দুটির ব্যবসা এখন পুরোপুরিভাবে বন্ধ, এমনকি হদিসও মিলছে না ব্যাংকটির সাবেক পরিচালক মোর্শেদ মুরাদ ইব্রাহিমেরও জারি সুপারিশে এই ঋণটি দেয়া হয়েছিল। ফার্মার্স ব্যাংকের পরিচালকদের লুটপাট নিয়ে নাসের বাবুর ক্যামেরায় মজুমদার বাবুর ধারাবাহিক রিপোর্টের আজ তৃতীয় পর্ব দেখুন। চট্টগ্রামের সন্দ্বীপ ঘাট এলাকাটি বিখ্যাত জাহাজ ভাঙা শিল্পের জন্য। অসংখ্য শিপব্রেকিং ইয়ার্ডের দেখা মিলে এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি সীতাকুণ্ডের শীতলপুরে। এখানে এই শীতল এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডের বিপরীতে ফার্মার্স ব্যাংক লগ্নি করেছে প্রায় ৭৭ কোটি টাকা এবং এই ঋণটির সম্পূর্ণ অংশই এখন খেলাপি। আশেপাশে প্রতিটি ব্রেকিং ইয়ার্ডে ভাঙার কাজ চললেও খালি শুধু শীতলের ব্রেকিং ইয়ার্ড। এই ইয়ার্ডেই ফার্মার্স ব্যাংকের টাকায় জাহাজ কিনে তা কেটে বিক্রি করে সটকে পড়েছেন মালিক দিদারুল ইসলাম। কর্তব্যরত ডিউটি গার্ডদের ছবি তুলতে দিতেও নিষেধ মালিক পক্ষের। তবে তাদের কল্যাণে জানা গেল গত ৩ বছর ধরেই খালি পড়ে আছে ইয়ার্ডটি। আমি ৫ বছর ধরে একটানে চাকরি করতেছি। একটানা ৫ বছর। এখানে বর্তমান কেউ নাই, শুধু গার্ড ছাড়া। তাই তার কাছে ব্যাংকের সুদ আসলে পাওনা ৭৮ কোটি টাকা ফেরত পাওয়ার আশা নেই বললেই চলে। এ বিষয়ে ৩০ ডিসেম্বর ভিত্তিক সদ্য সমাপ্ত ফাংশনাল অডিট প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ও পরিচালক মোর্শেদ মুরাদ ইব্রাহিম পরস্পর সরাসরি সুপারিশমূলক দস্তখত করে ঋণটি অনুমোদনের ব্যবস্থা করেন। তেমনি আরেকটি প্রতিষ্ঠান শাহেদ শিপব্রেকিংও জাহাজ ভেঙে বিক্রি করে লাপাত্তা, যার কাছে ব্যাংকের সুদ আসলে পাওনা ৪৬ কোটি ১৪ লাখ টাকা। এ বিষয়ে ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহককে যখন ঋণ দেওয়া হয় তখন সে বিবিএর ছাত্র আর তার জামিনদাতা নিজেও একজন ঋণ খেলাপি। শাখার এমন নেতিবাচক মতামত থাকার পরও তৎকালীন পরিচালক মোর্শেদ মুরাদ ইব্রাহিমের সুপারিশে ঋণের এলসি অনুমোদন দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের মালিক ও ফার্মার্সের সাবেক পরিচালক মোর্শেদ মুরাদ ইব্রাহিমকে মুঠোফোনে না পেয়ে বিস্তারিত জানতে সরজমিনে তার মাঝির ঘাটের অফিসে গেলে সেখানেও অফিস বন্ধ পাওয়া যায়। অফিসে আইয়ে না, এরা অফিসে আইয়ে না, এরা বসে না, তো আইলে তো বহুত দেরি আছে, বহুত দিনের চিন্তা এরা আসে না এখানে। স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, মোর্শেদ মুরাদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজামিন চৌধুরীর বিরুদ্ধে বেসিক ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাতের দায়ে মামলা করেছে দুদক। আর বর্তমান পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ তার সুপারিশে দেয়া ঋণ আদায়ে সহযোগিতা চেয়ে চিঠি দিলেও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। ভেরি লেটলি ওনারা আমাদের টাচে আসতেছেন যখন লিগ্যাল নোটিশগুলি যাচ্ছে, এবং এখানে যদি কোনো ডিরেক্টর সুপারিশ করে থাকেন তার বিরুদ্ধেও আমাদের তার সাথেও আমরা কথাবার্তা বলছি এবং তাকে আমরা প্ররোচিত করছি যে এগুলি তাকে রিকভার করে দিতে হবে, কারণ চিটাংয়ের লোনগুলি চিটাংয়ের সুপারিশে হয়েছে। শিগগিরই তার অনিয়মের তথ্য দুদকে পাঠাবে ব্যাংক কর্তৃপক্ষ। পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ঘাড়ে ফার্মার্সের প্রায় ২৫০ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা। এসব ঋণ আদায় বর্তমান ব্যবস্থাপনার কাছে একটি বড় চ্যালেঞ্জ, কারণ এসব ঋণের গ্রহীতা কিংবা এর সুপারিশকারী সাবেক পরিচালক মোর্শেদ মুরাদ ইব্রাহিমের কোনো দেখা মিলছে না। মজুমদার বাবু, চ্যানেল 24, খাতুনগঞ্জ, চট্টগ্রাম।